श्रमिक कल्याण परिषद की तरफ से रविंद्र भवन में एक सांस्कृतिक संध्या का आयोजन किया गया। यहां पर प्रख्यात गायक मनोमय भट्टाचार्य द्वारा गीत प्रस्तुत किया गया। इस मौके पर यहां श्रम मंत्री मलाई घटक, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी के अलावा तमाम विशिष्ट लोग मौजूद थे। यहां पर दीप प्रज्वलित कर कार्यक्रम की शुरुआत की गई। এই সমস্ত ক্ষেত্রে তারপরেও মানুষকে বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়। আজকে যেমন মনোময় ভট্টাচার্য আসবেন আমাদের সামনে, হ্যাঁ, আমাদের গান শোনাবেন, মন আমাদের খুশিতে থাকবে। আর এই মাস শ্রাবণ মাস, রবীন্দ্রনাথের মাস, সেই রবীন্দ্রসঙ্গীতের গান শুনে আমরা আনন্দিত হব। সেই জন্যই আজকের সন্ধ্যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। বিস্তারিতভাবে মলয় ঘটক মহাশয় আমাদের জানাবেন এবং বলবেন। আরও অনেক প্রকল্প রয়েছে লেবার দপ্তরের মধ্যেখানে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমভাবে সমৃদ্ধ করার পশ্চিমবঙ্গকে প্রচেষ্টা চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং তার সহায়ক হিসাবে মলয় ঘটক কাজ করে যাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে। আপনারা সকলে ভালো থাকুন। শ্রম বিভাগের আন্ডারে একটা বোর্ড, যে বোর্ডের মাধ্যমে যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য কিছু কাজ করা হয়। শ্রমিক কল্যাণ পর্ষদ কি, হয়তো অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে। শ্রমিক কল্যাণ পর্ষদের আন্ডারে আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হলিডে হোম আছে, এবং সেই হলিডে হোমগুলোতে যারা শ্রমজীবী মানুষ তারা মাত্র 100 টাকার বিনিময়ে সেখানে গিয়ে থাকতে পারেন। যেমন দীঘায় আছে, দার্জিলিংয়ে আছে, আরও অনেক জায়গায় আছে। বোলপুরে শান্তিনিকেতনে নতুন আমাদের হচ্ছে, কাকদ্বীপে আছে, এরকম অনেক জায়গাতে আমাদের হলিডে হোম আছে। যদি যারা শ্রমিক কল্যাণ পর্ষদের সদস্য তিনি বা তাদের পরিবার কখনো দীঘা দার্জিলিং যান, তাহলে আমরা এখন পোর্টাল করে দিয়েছি। আপনি সরাসরি সেখানে বুকিং করতে পারবেন। সরাসরি সেখানে 100 টাকা প্রতি বেডে যদি দেন, তাহলে আপনার জন্য সেই ঘরটা বা সেই রুমটা বুক হয়ে যাবে। শ্রমিক কল্যাণ পরিষদ। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।